ইউক্রেনের খার্কিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 2, আহত 25। মস্কোর সাজানো হামলার দায় কিয়েভের উপর চাপানোর চেষ্টা চলছে, দাবি জেলেনস্কি প্রশাসনের। ভাঙনের মুখে ইয়েমেন, দক্ষিণাঞ্চলের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা বিচ্ছিন্নতাবাদীদের। সংকট সমাধানে বৈঠকের প্রস্তাব বর্তমান সরকারের। ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় দফায় দফায় হামলা। প্রেসিডেন্ট মাদুরোকে স্ত্রীসহ আটক করে নেওয়া হয়েছে দেশের বাইরে। সামাজিক মাধ্যমে দাবি মার্কিন প্রেসিডেন্টের। ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে 14 মাওবাদী নিহত। বিদ্রোহীদের ধরতে চলছে তৎপরতা, বাড়তে পারে হতাহতের সংখ্যা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ আটক করে দেশের বাইরে নেয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে রাজধানী কারাকাস সহ ভেনেজুয়েলার বিভিন্ন জায়গায় হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই কারাকাস সহ আশপাশের এলাকায় ব্যাপক বিস্ফোরণ ঘটে। মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। দেশ জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার নির্দেশের পরপরই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। স্থানীয় সময় শনিবার ভোরে রাজধানী কারাকাস সহ আশপাশের এলাকায় 7টি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। একই সঙ্গে আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতেও দেখা যায়। দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণের পর দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই এলাকা। বিস্ফোরণের পর আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন স্থানীয়রা। হামলার পাশাপাশি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ গ্রেফতারের দাবি করেছেন ট্রাম্প। আটকের পরপরই তাদের ভেনেজুয়েলার বাইরে নেওয়া হয়। একে মার্কিন সামরিক আগ্রাসন উল্লেখ করে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এক বিবৃতিতে রাজধানী কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যে সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানান তিনি। এই হামলাকে ঔপনিবেশিক যুদ্ধ আখ্যা দিয়ে যে কোনো আগ্রাসন আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা, বিশেষ করে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের জন্য গুরুতর হুমকি বলে মন্তব্য করেছে দেশটি। ভেনেজুয়েলায় একাধিক বিস্ফোরণের ঘটনার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে আমেরিকান রাষ্ট্রগুলোর সংস্থা ওএসএস এর বৈঠকেরও আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে ভেনেজুয়েলার উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। কারাকাস উপকূলে রণতরী মোতায়েন, সামরিক উপস্থিতি বাড়ানো, কঠোর নিষেধাজ্ঞা, প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত অভিযোগে 20টিরও বেশি নৌযানে হামলার মতো ঘটনা তা আরও ত্বরান্বিত করেছে। এমনকি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধেও মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা বিক্ষোভে উত্তাল ইরান নিয়ে এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে বলে সতর্ক করেছেন তিনি। পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা বলেছেন, মার্কিন হস্তক্ষেপ মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা তৈরি করবে। ইরানে প্রায় 1 সপ্তাহের বিক্ষোভে এ পর্যন্ত 10 জন নিহত হয়েছেন। পশ্চিম নিষেধাজ্ঞায় কোণঠাসা ইরানে চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। গত 3 বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে বড় এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এমন প্রেক্ষাপটে ইরানকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হলে চুপ থাকবে না যুক্তরাষ্ট্র। আমরা প্রস্তুত। এমন মন্তব্য করে সম্ভাব্য পদক্ষেপের ইঙ্গিত দিলেও কী ধরনের হস্তক্ষেপ হতে পারে তা স্পষ্ট করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের এই বক্তব্যের দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি সতর্ক করে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং এতে ওয়াশিংটনের স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে। মধ্যপ্রাচ্য জুড়ে সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কাও তুলে ধরেন তিনি। প্রায় 1 সপ্তাহ ধরে চলা বিক্ষোভে বেশ কয়েকজনের নিহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। অর্থনৈতিক সংকট, লাগামহীন মুদ্রাস্ফীতি ও রিয়ালের রেকর্ড দরপতন থেকেই এই বিক্ষোভের শুরু। বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেড়েছে হতাহতের সংখ্যা। তবে তেহরানের রাজপথে নেমে আসা কিছু বিক্ষোভকারীর কাছে ট্রাম্পের হুঁশিয়ারি আশার বার্তা নিয়ে এসেছে। তারা জানান, ট্রাম্প বা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিছু বললেই প্রশাসন চাপে পড়ে। তেহরানের কিছু বাসিন্দা বলেছেন, ট্রাম্পের মন্তব্যে আতঙ্কিত না হয়ে আইনসম্মত ও শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। সৌদি সমর্থিত বাহিনীর হামলার পর ইয়েমেনের দক্ষিণাঞ্চলে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি।
এ বিষয়ে 2 বছর আলোচনার পর অঞ্চলটিতে গণভোট আয়োজন করা হবে বলে জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান। সংকট নিরসনে দেশটির সব গোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসতে সৌদি আরবকে প্রস্তাব দিয়েছে ইয়েমেন সরকার। এটিকে স্বাগত জানিয়েছে রিয়াদ। স্থানীয় সময় শুক্রবার ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশে সৌদি আরব সমর্থিত গোষ্ঠী বিমান হামলা চালায়। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দেশটিতে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে বিভিন্ন সামরিক ক্যাম্পের নিয়ন্ত্রণ নিতে সৌদি সমর্থিত সংগঠনটি একটি অভিযানের সূচনা করেছে বলেও অভিযোগ করেন এসটিসি প্রধান। চলমান সংঘাতের মধ্যে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন এসটিসি প্রধান আল জুবাইদি। স্থানীয় সময় শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এমন ঘোষণা দেন তিনি। 2 বছর আলোচনার পর স্বাধীনতার প্রশ্নে গণভোটের আয়োজন করা হবে বলে জানান তিনি। তবে আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনায় আগ্রহ না দেখালে 2 বছরের আগেই স্বাধীনতার ঘোষণা দেওয়ার সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট আল জুবাইদি। আমরা শান্তিপূর্ণভাবে দাবি আদায় করতে চাই। যদি আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনার আগ্রহ না দেখায় অথবা ফের যদি ইয়েমেনের দক্ষিণাঞ্চলে কোনো ধরনের হামলা হয় তাহলে আমরা 2 বছরের অপেক্ষা করব না, তার আগেই স্বাধীনতার ঘোষণা করব। এসটিসির এমন ঘোষণার পর সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দলগুলোকে রিয়াদে একটি বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে। সমস্যা সমাধানে দেশটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুরোধকে স্বাগত জানিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় তারা। এর আগে গেল মাসে এসটিসি ইয়েমেনের হাদ্রামাউত ও মাহরা প্রদেশে প্রবেশ করে একটি তেল সমৃদ্ধ অঞ্চল দখলে নিলে উত্তেজনা দেখা দেয়। বর্তমানে উত্তেজনা কমানোর অংশ হিসেবে সৌদি নেতৃত্বাধীন জোট প্রদেশ দুটি থেকে এসটিসি বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। তবে জোটটির কাছে অস্ত্র ও ক্যাম্প হস্তান্তরে অস্বীকৃতি জানায় এসটিসি। শান্তি আলোচনা ভেস্তে দিতেই রাশিয়া ফলস ফ্ল্যাগ হামলার পরিকল্পনা করছে বলে দাবি ইউক্রেনের। দেশটির গোয়েন্দা সংস্থার দাবি, রুশ অর্থোডক্স বড়দিনের আগে বড় ধরনের প্রাণঘাতী হামলা সাজিয়ে তার দায় কিয়েভের উপর চাপানো হতে পারে। একই সময়ে যুদ্ধক্ষেত্রে মস্কোর অগ্রযাত্রা বাড়ায় হাজারো শিশুকে সরিয়ে নিচ্ছে কিয়েভ। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রযাত্রার মুখে জাপোরিজিয়া ও দিনিপ্রোভস্ক অঞ্চলের সামনের সারির এলাকা থেকে প্রায় 3000 শিশু ও তাদের অভিভাবকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইউক্রেন। বেলারুশ সীমান্ত ঘেঁষা চেরনিহিভ অঞ্চল থেকেও চলছে উচ্ছেদ, যেখানে নিয়মিত গোলাবর্ষণ করছে রুশ বাহিনী। স্থানীয় সময় শুক্রবার ভোরে জাপোরিজিয়ায় সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি চালায় রাশিয়া। বেশ কয়েকটি ড্রোন শহরের বিভিন্ন স্থাপনায় আঘাত হানলে ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামো। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাতে ছোড়া শতাধিক দূরপাল্লার ড্রোনের মধ্যে অধিকাংশ ড্রোন ভূপাতিত করা হলেও বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। অধিকৃত খেরসনের খোরালি গ্রামে ক্যাফে ও হোটেলে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে রুশ অভিযোগ নাকচ করে দিয়েছে কিয়েভ। একই সঙ্গে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে 2025 সালে ইউক্রেনের মাত্র 0.8% ভূখণ্ড দখল করতে গিয়ে রাশিয়ার হতাহতের সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। তবু শান্তি আলোচনার পথে যেতে অনিচ্ছুক প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থার দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চলমান শান্তি প্রচেষ্টা বানচাল করতে নতুন করে সহিংসতার নাটক সাজাতে পারে ক্রেমলিন। রাশিয়ার ভেতরে অথবা মস্কোর দখলকৃত ইউক্রেনীয় এলাকায় এই হামলা চালিয়ে সেটিকে ইউক্রেনের কাজ বলে প্রচার করার প্রস্তুতি চলছে বলেও সতর্ক করেছে কিয়েভ। গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী 7 জানুয়ারি রুশ অর্থোডক্স বড়দিনের আগেই বড় ধরনের প্রাণহানির কোনো হামলা চালানো হতে পারে। এমনকি কোনো গির্জাকে লক্ষ্যবস্তু করার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই হামলার জন্য পশ্চিমা প্রযুক্তির ড্রোন ব্যবহার করে দায় ইউক্রেনের উপর চাপানোর পরিকল্পনা রয়েছে বলেও দাবি করা হয়। স্বাস্থ্য নিয়ে চলমান গুঞ্জনের মধ্যে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাতে কালশিটে দাগের কারণ হিসেবে নিয়মের চেয়ে বেশি মাত্রায় অ্যাসপিরিন সেবনের কথা জানান তিনি। পাশাপাশি হোয়াইট হাউস চিকিৎসকদের বরাতে নিজেকে সম্পূর্ণ সুস্থ দাবি করেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যমে প্রেসিডেন্টের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠার পর মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রক্ত পাতলা রাখতে তিনি প্রতিদিন 325 মিলিগ্রাম অ্যাসপিরিন খান, যা সাধারণ চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি। তার ভাষ্যমতে তিনি চান না ঘন রক্ত হৃৎপিণ্ডের ভেতর দিয়ে প্রবাহিত হোক। ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসকের বরাতে জানানো হয় এটি কার্ডিয়াক প্রিভেনশনের অংশ। যদিও সাধারণত কম মাত্রা হিসেবে 81 মিলিগ্রাম অ্যাসপিরিন ব্যবহৃত হয়, ডোজ কমানোর পরামর্শ প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন টানা 25 বছর ধরে একইভাবে ওষুধ খাচ্ছেন এবং এ বিষয়ে তিনি কিছুটা কুসংস্কারাচ্ছন্ন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্পের হৃদযন্ত্রের বয়স প্রায় 65 বছর বয়সী একজন মানুষের সমতুল্য। আরও জানানো হয়, পা ফুলে যাওয়ার জন্য নির্ধারিত কম্প্রেশন মোজা পরা বন্ধ করেছেন, কারণ সেটি তার পছন্দ নয়। শারীরিক ব্যায়াম হিসেবে গলফ ছাড়া অন্য কিছুর প্রতি আগ্রহ নেই ট্রাম্পের। এদিকে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, হোয়াইট হাউসের চিকিৎসকরা তাকে সম্পূর্ণ সুস্থ বলে ঘোষণা দিয়েছেন। একটি কগনিটিভ পরীক্ষায়ও সফল হয়েছেন বলে জানান তিনি, এবং সব মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের জন্য এমন পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত বলে মত দেন তিনি। ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর দুটি আলাদা অভিযানে 14 মাওবাদী নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে রাজ্যের সুকমা ও পার্শ্ববর্তী বিজয়পুর জেলায় এই ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানোর সময় সঙ্গে সংঘর্ষে জড়ায় মাওবাদীরা। উভয় পক্ষের মধ্যে গোলাগুলিতে কয়েকজন হতাহত হয়। এলাকাটিতে এখনও তল্লাশি চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।